এই 4টা টপিক হোমওয়ার্ক দেওয়ার আসলে মূল উদ্দেশ্য ছিল, আজকে তো মার্কার্স স্পিকিং বুকটা ধরবো, ওখান থেকে আপনাদের প্লেস অ্যান্ড ইভেন্ট রিলেটেড টপিক গুলো একটু দেখা দিব। কিন্তু এই টপিক গুলো পড়া দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই টপিক গুলো যদি পড়ে ফেলেন, 4টা টপিক স্ট্যান্ডার্ড ওয়েতে, উইথ গুড ভোক্যাব, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স, ইডিয়াম, এগুলো দিয়ে পড়ে ফেললে সবচেয়ে যে বড় সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আপনাদের দেখবেন কি যে মার্কার্স স্পিকিং বুকের 20টা টপিক আপনাদের পড়া শেষ। ঘুরে ফিরে এইগুলা নিয়ে অনেকগুলা টপিক আছে, স্পেশালি পার্ট নিয়ে তো অনেকগুলা টপিক আছে। তো এই জন্য আসলে এগুলো করে রাখতে বলছিলাম। গেল। আর আরেকটা বিষয় হচ্ছে ইডিয়াম নিয়ে বলি। ইডিয়াম, ওই দিন হচ্ছে এটা নিয়ে কথা বলা শুরু করছিলাম। ইডিয়াম হচ্ছে, অনেকেই আছেন যে এরকম 20টা 50টা ইডিয়াম মুখস্থ করে রাখে, অনেক ইডিয়াম পড়ে রাখে। বাট আপনি যদি বেশি ইডিয়াম ইউজ করেন আইএসএ মেইন এক্সামে, মেইন এক্সামে মনে করেন যে আপনি প্রত্যেকটা সেন্টেন্সে ইডিয়াম রাখতেছেন, বা 6 7 8 10টা ইডিয়াম বলতেছেন একটা টপিকের মধ্যে, বেশি ওভার ইউজ করলে আর কি আপনার নাম্বার মাইনাস হবে। ইডিয়াম একটা টপিকের মধ্যে 2 3টা হাইয়েস্ট, এর বেশি রাখাই যাবে না। এর বেশি রাখতে গেলে যেটা হবে, এটা শুনতে অনেকটা মুখস্থ বা আর্টিফিশিয়াল একটু সাউন্ড করে, এক্সামিনার ধরে নিবে যে আপনি বেশি মুখস্থ নির্ভর, তার মানে। ওকে। তো বেশি ইডিয়াম ব্যবহার করতে গেলে উল্টা কিন্তু আরো নাম্বার মাইনাসে ব্যাড ইম্প্যাক্ট করে। এটার জন্য সাবধান থাকতে হয়। এই কারণেও এই 30টা 50টা মুখস্থ করলেও কোনো লাভ নেই আসলে। এই কারণে আমি আপনাদের খুবই অল্প একটু দেখাই দিচ্ছি, যেমন আউট অফ দিস ওয়ার্ল্ড, এটা সব জায়গায় ব্যবহার করা যায়, তাই না? যে দেয়ার পারফরমেন্সেস ওয়ার আউট অফ দিস ওয়ার্ল্ড, দ্যাট বিরিয়ানি ওয়াজ আউট অফ দিস ওয়ার্ল্ড, ইউর স্টাইলিং সেন্স, ইউর ক্লোদিং স্টাইল ইজ আউট অফ দিস ওয়ার্ল্ড। মানে যেটাই আপনার কাছে ভালো লাগছে, আপনার যে কোনো বিষয়ে আউট অফ দিস ওয়ার্ল্ড, সব জায়গায় বলা যায়। তারপর এভরি নাও এন্ড দেন, এটাও সব জায়গায়, যে মাঝে মাঝে আমরা এই কাজটা করি, মাঝে মাঝে আমরা পার্টিতে অ্যাটেন্ড করি, প্রায়ই আমরা পিকনিকের আয়োজন করি, প্রায়ই আমরা কক্সবাজার যাই। এভরি নাও এন্ড দেন কথাটাও কম বেশি অনেক জায়গায় ব্যবহার করা যায়। তারপরে আপনাদের একটা ছিল হচ্ছে আহ ইয়া উই হ্যাড আ ওয়েল অফ আ টাইম, উই হ্যাভ আ ওয়েল অফ আ টাইম। এই উই হ্যাভ আ ওয়েল অফ আ টাইম, এটার মানে হচ্ছে যে আমরা কথা কথা বলি না উই এনজয়েড দেয়ার আ লট, এই এনজয়েড এনজয়েড বারবার না বলি, আমরা একটা দুটো জায়গায় বলতে পারি যে পাস্ট টেন্স যদি হয় হ্যাভটা হ্যাড হয়ে যাবে, উই হ্যাড আ হোয়েল অফ আ টাইম দেয়ার, যে তার মানে কি আমরা অনেক এনজয় করেছি বা আমরা একটা অ্যামেজিং টাইম স্পেন্ড করেছি, এরকম। হ্যাঁ। তো এইগুলা সব জায়গাতেই বলা যায়, তাই না? তো এই জন্যই আর কি ওই ইডিয়াম গুলো স্পেসিফিক গুলো দেওয়া, কাপ অফ টি বা এই এনিওয়ে। তো লেটস স্টার্ট উইথ, কাকে দিয়ে শুরু করা যায়? নাইমা পুতুল, আপনি কি পড়া দেওয়ার ইচ্ছা কি আপনার কোনোদিন আছে? ডেকে তো পাই না। নাইমা পুতুল, পড়া দিবেন না? আচ্ছা। তারপর সায়েদ রাকিব, সায়েদ রাকিব, তানভীর আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্র্যাকটিস করেছিলেন এই 4টা টপিক? জিনিস করছি আর কি। ওকে। বলেন, এই কালচার, মিউজিক আর ডান্স ইভেন্ট, এটা নিয়ে বলবেন। Cultural work. Okay. I would like to describe a cultural music event that I attended last year in my city. It was a traditional folk music festival organized by our cultural community in our local area, which is organized at a local auditorium to celebrate our national heritage. The event main purpose is to promote the traditional music, which is gradually losing popularity among the young generation. There were many renowned folk singers and instrumentalists who performed classical and uh, uh, regional songs. Some artists played traditional instruments like guitar, tabla, etc., while others performed soulful folk songs that really
reflects the rural life and our history of music. Uh, the atmosphere was absolutely nice and electric, and the audience clapped along with the rhythm, which made the performance even more energetic. ওকে, ঠিক আছে, ফাইন। আহ প্রথম সমস্যা, ফ্লুয়েন্সি নাই, অনেক হ্যাঁ, চিন্তা আজকে করে আসলে ফেলে। ওই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মিক্স করতে যাই ম্যাম, আমি আসলে ওই হারাই যাইতেছে আজকে, এই হলো সমস্যা। আর অনেক মিস্টেক হচ্ছে, আপনার টেন্সের অনেক ভুল হচ্ছে। হ্যাঁ, আপনি ইজ অর্গানাইজ বললেন, ওয়াজ অর্গানাইজড হবে। ও, তারপরে অ্যাটেন্ড বললেন, প্রথম সেন্টেন্সে অ্যাটেন্ড বলেছিলেন, অ্যাটেন্ডেড হবে। দেয়ার আর বলেছিলেন, দেয়ার ওয়্যার হবে। পারফর্ম বলেছিলেন, পারফর্মড হবে। রিফ্লেক্স বলেছিলেন, রিফ্লেক্টেড হবে। তো এখন এই যে এতগুলো মিস্টেক, এগুলো হচ্ছে আপনার আম, তার মানে দেখেন, টেন্স আসলে কি একটা মেজর ক্রাইটেরিয়া না, তার টেন্স ঠিক রাখতে হবে, এটা হচ্ছে মূল ব্যাপার। এখন আপনার যদি টেন্সই ঠিক না থাকে, তাহলে কমপ্লেক্স কম্পাউন্ড বা ভালো ভোকাব যে লাভ আছে, আপনার স্কোর অলরেডি অনেক কমে যাবে টেন্সের কারণে। জি ম্যাম। সাবধান থাকতে হবে। ওকে, নেক্সট। টুম্পা দে আছেন? Yes, ma'am. ওকে, আপনি বলবেন ইয়া ইন্টারেস্টিং হিস্টোরি প্লেস, এটা নিয়ে বলবেন। Uh, okay, ma'am. I would like to talk about a very famous historical place called Lal Bagh Fort. It is situated in Old Dhaka. Uh, the fort looks absolutely spectacular from the outside. The building have a unique style, and the architecture is very classy and elegant. The whole area is uh, well decorated and it looks very eye-catching. Eye-catching. I once went there with my close cousins and we were all full of beans. After our visit, we taste some local street food nearby and it's really mouth watering. I think this place is very interesting, although it is a very old place. The experience of visiting out of this world. Overall, I had a hell of time because it's a perfect place to enjoy with family and friends. ওকে, এতটুকুই। টপিকের জি ম্যাম। আইডিয়াটা একটু কম হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, জড়তা অনেক, তেমন বেশি ফ্লুয়েন্ট হয় নাই। আর নাম্বার থ্রি হচ্ছে যে টুকটাক মিস্টেক, যেমন দিস বিল্ডিং বা দা বিল্ডিং হ্যাভ বলেছেন, দা বিল্ডিং হ্যাজ হবে বা হ্যাজ হবে এখানে। তারপর উই টেস্ট বলেন এক জায়গায়, তো ফট করে যে এটা, ফার্স্ট অফ অল উই টেস্ট ফুড আইটেম বা এরকম বললেন, তো এখানে উই টেস্টেড হবে। কিন্তু এটা আবার মানে আপনি যে পাস্ট টেন্সে নিয়ে আসলেন ফট করে, বাট এটার কোনো তো উল্লেখ কি আগে করেছিলেন যে লাস্ট ইয়ার যে আমরা গিয়েছিলাম বা সামথিং টাইম? না ম্যাম। হ্যাঁ, তাহলে বুঝতেছে যে এটা যে মানে হঠাৎ করে চলে আসছে এই ইয়া পয়েন্টটা। হ্যাঁ। তো আমি আপনাদের বলেছিলাম না যে পাস্ট টেন্স বা এরকম স্মৃতিচার নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে গেলে আগে থেকে একটু বলে নিবেন যে লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার উই ভিজিটেড দেয়ার এসে অ্যান্ড উই টেস্টেড দেয়ার সাম লোকাল ফুড আইটেমস, এরকম কিছু। ওকে, জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ফাইন। টেন্সের ব্যাপারে খেয়াল রাখবেন। তারপর সাবরিনা মুস্তারিন আছেন? সাবরিনা মুস্তারিন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম জি ম্যাম। আসসালাম। আপনি বলবেন, হোটেল নিয়ে বলেন। Okay, ma'am. Now I would like to talk about a hotel, who is named Baywatch, which was situated in which is situated in Cox's Bazar. A couple of years ago, we visited Cox's Bazar and we stayed in this hotel.
The hotel looks like beautiful because surrounding area and um, the surrounding area and inter and other interference are looking stunning. The hotel has there are many facilities in this hotel, like waiter manager. There was a reception area where manager and other staffs are there, and they help their every guest. And first of all, when we go there, when we went there, they welcomed us, and they handed over our uh, uh, room key, and they helped us to went our room, and then we stay and then we went the room and relaxed uh, sometime. Then we sorry ma'am, আসলে খুব বেশি প্র্যাকটিস করতে পারি নাই ম্যাম, এবং এটা নিয়ে। ঝামেলা কি আপনি খেয়াল করছেন আপনি প্রেজেন্ট টেন্স থেকে যে পাস্ট টেন্সে চলে গেছেন? জি ম্যাম। এটা ম্যাম আপনি ওটা হচ্ছে ওই যে হুম হুম বলে নিয়েছিলাম যে আমরা হচ্ছে লাস্ট ইয়ার ওখানে হ্যাঁ ভিজিট হ্যাঁ, কিন্তু পাস্ট টেন্সে যে এত করেছিলাম আর কি, কথাবার্তা তারপর। রাখা যাবে না। পাস্ট টেন্সে যে এত আচ্ছা আচ্ছা। কথাবার্তা রাখা যাবে না, কারণ এখানে দেখেন আপনার পুরো টপিকটা কি পড়েছিলেন? এখানে পুরো সবগুলা কোয়েশ্চেনই কি প্রেজেন্ট টেন্সে না? প্রেজেন্ট টেন্সে, জি হ্যাঁ, ম্যাম। তো আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেও চান সেটা কিন্তু 2-3টা সেন্টেন্সে বেশি হওয়া উচিত না। আপনার মেজর বর্ণনাটা আসলে থাকবে কিন্তু প্রেজেন্ট টেন্সে। আচ্ছা আচ্ছা। এগুলো জি খেয়াল ম্যাম, রাখতে বুঝতে হবে। পেরেছি। ওকে, জি ম্যাম, বুঝতে পেরেছি। তারপরে ঠিক আসি আছে ম্যাম। আম আইরিন আছেন? হ্যাঁ আপু। হ্যাঁ, টক অ্যাবাউট দিস ওয়ান, হোটেল নিয়ে বলো। সরি। One hotel that I know quite well is a seaside hotel in Cox's Bazar, located very closely to the beach. It is a modern multi-story building with large glass windows and stunning sea views. When I first visited this hotel, I was over the moon because the surroundings are calm and breathtaking. And the lobby is spacious and elegantly decorated with comfortable seating area and soft lighting. Every now and then the live music is played in the evening, creating a relaxing atmosphere for the guests. The rooms are clean and well furnished. Most of them have balconies and sea facing, which makes the stay even more enjoyable. In terms of facilities, they offers wide range of some services. For example, it has a swimming pool, complimentary Wi-Fi, a fitness club, and a restaurant servicing national and international dishes. Moreover, the staffs and আচ্ছা ঠিক আছে, ফাইন, চলবে, চলে। মূল আইডিয়াটা টেন্সও ঠিকঠাক ছিল, সমস্যা হচ্ছে মুখস্থের মতন যে লাগে, এটাই সমস্যা। ওই কালকে প্র্যাকটিস করছিলাম, মুখস্থের মতোই হয়ে গেছে। তো ওইটাই তো গত ক্লাসে আরেকজনকে আপনাকে বলছিলাম যে মুখস্থ হয়ে যাওয়াটা সমস্যা না, মুখস্থ টের পাওয়াটা সমস্যা। সাপোজ আপনার কোনো একটা জিনিস মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, আপনি ন্যাচারাল ওয়েতে প্রেজেন্ট করেন, জি সেটা না আপু। আপনার আপনার ফোকাস হওয়া উচিত। ন্যাচারাল ওয়েতে বলেন যে আপনি কারোর সাথে গল্প করতেছেন, আপনার ঠিক মুখস্থ হয়ে গেছে, এটা আর কাউকে টের পাইতে দেওয়ার দরকার কি? জি ওকে, আপু। অনেক আছেন, অনেক অনেক আর দেয়ার খবর নাই। জুই, Yes, ma'am. হ্যাঁ জুই, আপনি প্রথমটা নিয়ে বলেন যে পার্টি, ডিসক্রাইব পার্টি দ্যাট ইউ এনজয়। I would like to talk about a party that I recently attended.
and enjoyed a lot. It was my cousin's birthday party. During last month, when I went my home from my campus, my uncle called my mother and invited us for a dinner. Invited us for his birthday party. He gave me the responsibility to decorate the house properly. So I went there in the morning. It was about after 3 years. I went there. I decorated the house with a plethora of balloons and chose with a plethora of balloons and lightings, choosing a blue theme because since my cousin is very fond of this color, I Fond of ordered or a English? Fond of. fond of this color. I ordered a blue themed cake to match with the decoration and bought a blue dress for my cousin. After seeing all this things, he felt like he was over the moon. Mm, in the evening, everyone started arriving. I met with my relatives after a long time, and we gossiped a lot and spent a quality time. My aunt cooked all the food, which looked very tempting and mouth-watering. After some time, we আচ্ছা, served ঠিক all আছে, the ফাইন, চলবে। আপনার এখানে একটা সমস্যা কি যে আপনার একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের মধ্যে না মানে পজটা একটু লঙ্গার। হ্যাঁ, তো চেষ্টা করেন যে একটা ফ্লো এর সাথে কথা বলার জন্য, কারণ আপনি একটা সেন্টেন্স বলে আবার আরেকটা সেন্টেন্স নিয়ে ভাবতেছেন, আবার বলতেছেন। ম্যাম এই পজটা আমি সরানোর অনেক ট্রাই করতেছি কিন্তু হচ্ছে না। আহ, আচ্ছা, চেষ্টা কর। আর হচ্ছে যে আপনার প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এভরিওয়ান স্টার্ট বলেন, এভরিওয়ান স্টার্টেড হবে, এভরিওয়ান স্টার্টেড কামিং, এরকম। টুকটাক প্রেজেন্ট পাস্ট একটু ঝামেলা আছে। আর ভালো ভোকাব তো এখানে আরো রাখা যেত, তাই না? আপনি, এটা তো খুব কমন না, এবং এটা মানে শুরু থেকেই চেষ্টা করেন একটু ভালো ভোকাব রাখার জন্য, যেমন দ্য ভেনু ওয়াজ সিম্পল ইয়েট ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ক্লাসি। তারপরে হচ্ছে যে ইয়া নিয়ে বলা, এভরি নাও এন্ড দেন মাই আঙ্কেল ইনভাইটস আস, এরকম কিছু। ম্যাম আরেকটা কথা হচ্ছে ম্যাম আমি আগের ক্লাসে প্রেজেন্ট ছিলাম না, আমি হচ্ছে ফেস অ্যান্ড ইডিয়মস এর ইয়াগুলো বুঝতেছি না, যদি আরেকবার করা হইতো বলা হইতো, মানে রেকর্ডিং এও পাচ্ছি না ওই পার্টটা। হ্যাঁ, ক্লাসে বলা হয় না এটা। ইডিয়ম তো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছিল না, বুঝে কি আছে। আর যদি বাংলা অর্থ আপনাদের ইস্যুস থাকতো, তো আপনি তো এটা তো গুগলে সার্চ করা যায়। কেমন কথা, এটার জন্য বসেছিলেন? এটা কিছু হইলো? আচ্ছা, তারপরে আমি আসি। আমি ভাবছি ক্লাসে হচ্ছে ম্যাম ডিসকাস করছিলেন, এই জন্য হচ্ছে আর পিডিএফ গুলি দেখা হয় নাই। ও, আচ্ছা, তারপরে মেহেরাজ রহমান অনন্ত আছেন? মেহেরাজ রহমান অনন্ত খবর নাই। মহিদ, মহিদ আর দেয়ার? শ্রেয়া? আজকে আরেকজনকে দেখা যাচ্ছে, তিশা, কি ব্যাপার? এতদিন কোথায় ছিলেন? আসসালামু আলাইকুম ম্যাম। 11টা বাজে আমার এখানে কারেন্ট চলে যায়, একটু আগেও কারেন্ট চলে গেছিল, মাত্র আসছে আর আমি জয়েন করছি। ও, আচ্ছা, ঠিক আছে। আম, আহ, ওকে, এটা নিয়ে বলতে পারবেন, এই কালচার মিউজিক ও ডান্স ইভেন্ট? A few months ago, I attended a cultural music which arranged by my college authority, and actually ম্যাম আমি না প্র্যাকটিস করি নাই। প্র্যাকটিস করেন না কি উপলক্ষে? কারেন্ট ছিল না? না না ম্যাম, এটার জন্য না, আমার কোনো পার্টনার পাই নাই, আর সেকেন্ড কথা হচ্ছে আমি জাস্ট ভিডিওগুলা দেখছি সবগুলা। হুম, তো এখন কথা হচ্ছে যে ইয়া পার্টনার তো এটা কিন্তু কোনো ব্যাপারই না, কারণ হচ্ছে যে একে তো গ্রুপ আছে, তার উপরে আবার আপনার মানে একা প্র্যাকটিস করাটা আসলে ইম্পর্টেন্ট না, যে মানে অ্যাটলিস্ট কথা বলতে পারতে তো হবে, পার্টনার তো অনেক পরের ব্যাপার। এই একটা ফ্যাক্ট। আর হচ্ছে যে আপনি আমাকে বললেন যে প্রতিদিন আমার পড়া ধইরেন, তো প্রতিদিন ম্যাম পড়া আমি ধরে আসলে যদি অবস্থা 11টা, হয় আপনার, তাহলে তো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আরো সিনসিয়ার হতে হবে।
বেশিরভাগ স্টুডেন্ট, বিলিভ ইট অর নট, আজ পর্যন্ত যে স্টুডেন্ট আমাকে বলছে ম্যাডাম প্রতিদিন পড়াতে হবে, সেই স্টুডেন্ট সবার আগে গায়েব হয়েছে। আচ্ছা, আম, তো এখন ইয়ার রিলেটেড আসি। আজকে মার্কার্স স্পিকিং বুক, হ্যাঁ সবাই একটু দেখবেন। এখানে আপনাদের তো টপিক ওয়াইজ লিস্ট আমি দিয়েছি। এই টপিক ওয়াইজ লিস্টে এখানে টোটাল কতগুলো ইয়া ছিল আপনারা কি খেয়াল করেছেন কেউ? 55টা টপিক, মানে একদম মানে সবচেয়ে বড় বিশাল একটা ক্যাটাগরি হচ্ছে এটা। হ্যাঁ, 55টা টপিক। এবং এইখানে হচ্ছে যে মানে পরিশ্রম করা লাগবে, ঠিক আছে। আপনার অন্যতম প্রথম মানে কি বলবো, বিশাল একটা পসিবিলিটি যে আইএলটিএস এর মেইন এক্সামে আপনার এই কোয়েশ্চেন এখান থেকে আপনার কমন আসতে পারে। সো এটা বিশাল একটা পসিবিলিটি। তো এখন এখানে আসি। ওকে, মার্কাস স্পিকিং বুক প্রথমে টপিক গুলা প্রথম কোনখান থেকে শুরু হয়েছে, নাম্বার 6। ওকে, 6 নাম্বার টপিক দেখি আপনাদের আইডিয়া জেনারেশন কি অবস্থা। পড়েছেন এমন কোন টপিক থেকে এটাকে কিভাবে রিলেট করবেন? কারো কোনো বাংলার আইডিয়া আছে কিভাবে বলবেন এটা নিয়ে? Describe an occasion when you were not allowed to use your mobile phone. কারো কোনো আইডিয়া নেই? আপু হচ্ছে এক বার্থডে পার্টিতে গেলাম, তারপরে ওই বার্থডে পার্টিতে হচ্ছে মোবাইল ফোন হচ্ছে অ্যালাউ করলো না, আমার বন্ধুরা হচ্ছে স্ট্রিক্ট করলো, কারণ এখানে হচ্ছে ডিস্ট্রাক্ট হতে পারে এর জন্য। কারণ ও একটা অ্যারেঞ্জমেন্ট করছে আলাদা হচ্ছে ফাংশনে, এরকম হ্যাঁ, কিছু বলা যায় না। হ্যাঁ এক্স্যাক্টলি। তো এটা এটা নিয়ে বলতে পারেন। প্লাস আবার কোন একটা ম্যাম, বলতে পারে যে জি। একটা কোশ্চেন ছিল আর কি। মসজিদে মানে যে বিয়ে হয় ওই বিয়ের অনুষ্ঠানটা। হ্যাঁ এরকম কিছু একটা। আচ্ছা হ্যাঁ, আশিস কি বলছে? পয়লা বৈশাখ হ্যাঁ, অনুষ্ঠান। হুম। আজকে আমাদের যে টপিক গুলো দিছিলেন তার মধ্যে একটা যেমন একটা প্লেস সম্পর্কে ছিল, আমাদের যেমন কালচারাল মানে হিস্টোরিক্যাল প্লেস। তা আমি কি এখানে চাইলে যেমন অন্য দেশে যেমন হাজারদুয়ারি, হ্যাঁ, মানে হুম। ওই যে মুর্শিদাবাদ যেটা, ওইটা নিয়ে বলতে পারবো যে এটাই হ্যাঁ, ওয়ান, যে কারণ এটা এটা যে কোনো আমাদের দেশে না। হিস্টোরিক প্লেস নিয়ে বলা যাবে। ইট ডাজন্ট হ্যাভ টু বি যে বাংলাদেশ নিয়েই বলতে হবে, বাংলাদেশের কোনো একটা প্লেস নেই, এটা কোনো বাধ্যবাধকতা নাই। এটা যে কোনো হিস্টোরিক প্লেস হতে পারে। ওকে ম্যাম, আর আজকে এখন যেটা বলছেন এটা যদি আমার সবচেয়ে বেটার মনে হয়, যেটা যে আইএলটিএস এক্সাম নিয়ে যদি আমি বলি, কারণ আমাদের তখন তো টোটালি কোনো কিছু আচ্ছা, অ্যালাউ করে না। দেখেন এখানে হচ্ছে অবশ্যই যে কোনো একটা এক্সাম নিয়ে বলা যায় বা ইয়ে নিয়ে বলা যায়। আপনি এটা তো আইডিয়া তো আসছে আপনার, হ্যাঁ ঠিক আছে। আপনি এটা একটু গভীরভাবে চিন্তা করে দেখছেন আপনার এই রিলেটেড ভালো ভোকাবুলারি রেডি আছে? এক্সাম নিয়ে যে আপনি কথা বলবেন আপনার এক্সাম রিলেটেড ভালো ভোকাব রেডি আছে? কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স রেডি আছে? আইডিয়া আপনি 2 মিনিট কন্টিনিউ করবেন কিনা এটার গ্যারান্টি আছে? নো। তাহলে আমরা যাবো কেন এদিকে? যদি বেটার অপশন থাকে, যেমন এখানে আমরা যে কোনো একটা পার্টি নিয়ে বলতে পারি। অনেক সেলিব্রিটির ওয়েডিং সেরেমনিতে কিন্তু বা বিভিন্ন অনেক ওয়েডিং সেরেমনিতে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করে না, ঠিক আছে। তো এরকম একটা কিছু বলা যেতে পারে। অথবা বলতে পারেন যে কোনো একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল, তো ওখানে হচ্ছে আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে আমরা একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করব। তো ওইখানে হচ্ছে কোনো মোবাইল ফোন অ্যালাউড ছিল না, এরকম কিছু। তো এই পার্টি নিয়ে বলা। তো যেহেতু এইখানে আপনার ভালো ভোকাবুলারি রেডি আছে, সেন্টেন্সের আইডিয়াস রেডি আছে, তাহলে আমাদের এটা পিক করাটা ভালো না? অলওয়েজই চেষ্টা করবেন টপিক যাই থাকুক না কেন সেটা আপনি আপনার কমফোর্ট জোনের মধ্যে কেমনে নিয়ে আসবেন সেটা ট্রাই করতে হয়। যে টপিক যাই থাকুক না কেন সেটা আমি আমার কমফোর্ট জোনের মধ্যে বা আমি যা পারি সেগুলোকে দিয়ে কিভাবে বলা যায়। হ্যাঁ, শেফা কি বলতে চান? ম্যাম, একটা টপিক ছিল না ওই যে কালচারাল মিউজিক আর ডান্সেস, এটা নিয়ে ম্যাম একটু আইডিয়া জেনারেট করে দেন। আমি শুধু এই টপিকটা নিয়ে মানে ভালোভাবে আইডিয়া জেনারেট করতে পারি নাই। এটা এই গত ক্লাসে তার আগের ক্লাসে এটা নিয়ে অনেক বলা হয়েছে। স্টেজ ভলান্টিয়ার, চিফ গেস্ট, ফটোগ্রাফার। এটা এটা না ম্যাম, আসলে আসলে এখানে কি উল্লেখ করব যে মানে
পহেলা বৈশাখ যেমন একটা ছিল এইরকম হ্যাঁ, কিছু? হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে একটা কালচারাল প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল আমাদের স্কুলে বা আমাদের কলেজে, সেখানে অ্যাটেন্ড করেছিলাম। ওকে ম্যাম। আচ্ছা, তো এটা গেল আপনার নাম্বার 6। এখন এটা এটা নিয়ে বললে আমাদের তো সব ভোক্যাব টোক্যাব এগুলো রেডি আছে। এনিওয়ে, এখন আমি আপনাদেরকে একটা উডের ব্যবহার শিখাবো। উডের ব্যবহার তো অনেকগুলোই আছে, তাই না? গত ক্লাসে বলছিলাম যে উইলের পরিবর্তে উড ব্যবহার করা যায়। আজকে আমার গলা থেকে সাউন্ড বেরোচ্ছে না। আচ্ছা, উইলের পরিবর্তে উড ব্যবহার করা যায়। তারপরে হচ্ছে আর কি যেন উম ইয়া ইউজড ভাবে তো ইউজ ব্যবহার টু করা এর যায়। পরিবর্তে উড ব্যবহার করা যায়, তাই না? এগুলো তো শিখাইছি। এখন উডের আরেকটা ব্যবহার শিখে নেন সবাই, দরকার হলে কাগজ কলমে নোটও রাখতে পারেন। সেটা হচ্ছে যে অতীতে যখন আমরা ফিউচারের কথা বলি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আমার বাবা বলেছিলেন যে তিনি আমাদের সাথে যাবেন। খেয়াল করেন, আমি যদি শুধু এতটুকু বলি যে তিনি আমাদের সাথে যাবেন, ইংলিশ কি? হি উইল গো উইথ আস, তাই না? নর্মাল ব্যাপার, হি উইল গো উইথ আস। কিন্তু তিনি আমাদের বলেছিলেন, এটা অতীতে বলেছিলেন, তখন এই উইলটা উড হয়ে যাবে। যেমন আমরা গত মাসে ডিসাইড করেছিলাম যে আমরা কক্সবাজার যাব। উই ডিসাইডেড দ্যাট উই উড ভিজিট কক্সবাজার লাস্ট মান্থ। বুঝতে পেরেছেন ব্যাপারটা? যে আমরা কক্সবাজার যাব, এমনিতে নর্মালি এটার ইংলিশ কি হবে? উই উইল গো টু কক্সবাজার বা উই উইল ভিজিট, এটা না এরকমটাই তো। কিন্তু এটা আমি ডিসাইড করেছিলাম গত মাসে, এই যে অতীতের কথা। অতীতে আমরা যখন ফিউচারের কথা বলতে যাই, তখন হবে উই ডিসাইডেড দ্যাট উই উড ভিজিট কক্সবাজার। তাহলে এইবার সবাই একটু একটা ট্রান্সলেশন লিখবেন চ্যাট বক্সে, যে আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা ওই পার্টিতে বা আমরা সেই ফ্যামিলি গেট টুগেদারটায় কেউ মোবাইল ফোন ব্যবহার করব না। হ্যাঁ, আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা এই ফ্যামিলি গেট টুগেদারটায় কেউ মোবাইল ফোন ব্যবহার করব না। এটার ইংলিশ সব একটু লেখেন তো। হ্যাঁ, আপনারা ভালোই পারতেছেন। আহ জান্নাতুল শেফার ডিসাইড বানান ভুল হয়েছে, প্লাস হচ্ছে ডিসাইডেড হবে পাস্ট ফর্ম। আর আম, আশিস মহন্ত, এখানে হবে উই টুক এ ডিসিশন, একটা আর্টিকেল হবে উই টুক এ ডিসিশন দ্যাট, দ্যাট হবে উই উড নট ইউজ, এরকম। ঠিক আছে, ফাইন। ডিসাইডেড বানান ভুল হয়েছে সাদিয়া, সাদিয়া ইসলাম আপনার। উই টুক এ ডিসিশন আসাদ, আর্টিকেল হবে। জান্নাতুল শেফার ডিসাইডেড বানান ভুল আবার। আচ্ছা, ঠিক আছে, ডিসাইডেড বানান সবাই শিখে নেবেন। হে আল্লাহ, রাইটিং কি অবস্থা স্পেলিং এর। ওকে, তারপরে আসি টপিক নাম্বার 8।
ডেসক্রাইব আ ন্যাচারাল প্লেস কি নিয়ে বলতে পারেন? এখানে কিন্তু কক্সবাজার নিয়ে বললেও হবে। হ্যাঁ, এখানে কক্সবাজার নিয়ে বললেও হবে। কক্সবাজার তো একটা ন্যাচারাল প্লেস, ওভারঅল ভাবে বর্ণনা দিতে পারি। ইটস চয়েস, যে কোনো একটা প্লেস নিয়ে বললে চলবে। তারপরে টপিক নাম্বার 9, ডেসক্রাইব অ্যান অকেশন when many people were smiling কি নিয়ে বলবেন বলেন তো? বার্থডে পার্টি। হ্যাঁ, এক্স্যাক্টলি, বার্থডে পার্টি হতে পারে, ওয়েডিং সেরেমনি হতে পারে। দেখছেন আমি আপনাদের কেন বলতেছিলাম যে পার্টি নিয়ে টপিক গুলো বা ওই টপিক গুলো ভালো করে পড়েন, দেখবেন ঘুরে ফিরে অনেকগুলো টপিক রেডি হয়ে গেছে অলরেডি। ওকে, তারপরে টপিক নাম্বার 11, ডিসক্রাইব আ পার্সন হু সলভড আ প্রবলেম ইন আ স্মার্ট ওয়ে। এইখানে হ্যাঁ পার্সন নিয়ে আমরা কিছু কথাবার্তা রাখবো, বাট মূলত এখানে আপনাকে একটা ঘটনা বর্ণনা করতে হবে। হ্যাঁ, তো এখানে আপনি এইভাবে বলবেন যে আপনারা ফ্রেন্ডরা মিলে কক্সবাজার গিয়েছিলেন, তো আপনারা সেখানে অনেক এনজয় করেছেন এসেই। তো তারপরে বলতে পারেন যে সেখানে হঠাৎ করে একজন সিক হয়ে গিয়েছিল, তো তারপর তাকে ইমার্জেন্সি, তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া বা এভরিথিং ডক্টর ম্যানেজ করা, বা ফার্স্ট এইড দেওয়া, সবকিছু হচ্ছে আপনার একজন ফ্রেন্ড সে হ্যান্ডেল করেছিল। তো সে হচ্ছে খুবই সেন্সিবল একজন পার্সন। আপু, এবং এটা কি হচ্ছে এইভাবে বলা যায় না যে আমি হচ্ছে আমার আমার এল্ডার ব্রাদার হচ্ছে অনেক স্মার্ট, মানে আমি লাস্ট মান্থে হচ্ছে একটা রিসার্চের কাজে প্রবলেম ফেস করছিলাম, তারপরে ওটা ওনাকে শেয়ার করলাম, উনি হচ্ছে বিভিন্ন যে আপনার মেথডে আসলে সলভ ভালো করলো। ভোকাবুলারি রেডি আছে? হ্যাঁ, আমার রিসার্চ ওয়ার্কে ভালো আচ্ছা ঠিক আছে, ভোকাবুলারি। ওকে ফাইন, তাহলে ইউ ক্যান গো ফর ইট, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আসি। তো এখন কক্সবাজার নিয়ে বলার একটাই উদ্দেশ্য, যেহেতু তার শুরুতেই কিছু ভালো ভোকাব রাখা যায় এই জন্য। এনিওয়ে, তো এভাবে করে তারপরে বলবেন যে একটা ইমার্জেন্সি সিচুয়েশন, দেন হসপিটালে নিয়ে যাওয়া এসে জাস্ট একটা ঘটনা বর্ণনা করা, একটা গল্পের মতন বানায় ফেলবেন। ইট ক্যান বি যে কোনো কিছু হতে পারে। আবার আপনি এটা বলতে পারেন যে ওয়েডিং সেরেমনিতে একটা প্রবলেম হয়েছিল, কোন একটা ইস্যুস হয়েছিল, তো সেটাকে হচ্ছে স্মার্টলি সলভ করা। এটা আপনি ওয়েডিং সেরেমনি হতে পারে বা কক্সবাজার ভ্যাকেশন রিলেটেড কিছু রাখতে পারেন। ইটস ইউর চয়েস, এটা পুরোটাই আসলে আপনাদের গল্প বানানোর অ্যাবিলিটির উপর ডিপেন্ড করছে। কি কি জাস্ট মূল ব্যাপারটা খেয়াল রাখবেন যে কিছু ভালো ভোকাব রাখবো, টেন্স যেন ঠিক থাকে, আহ এগুলো দিকে খেয়াল রাখবেন। নেক্সট, আজকে একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করলাম, আজকে আমি যাদেরকেই পড়া ধরেছি, হ্যাঁ, আপনারা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে ভেরিয়েশন রাখা, বিকজ বা অলদো, এগুলো তো অনেক পরের কথা। মানে তারপরে হচ্ছে যে ভালো ভোকাবুলারি রাখা, ইডিয়াম বা এগুলো রাখা, এগুলো তো অনেক পরের কথা। আপনারা টেন্সই মেনটেন করতে পারতেছেন। আপনার যে মূল যে ফোকাস দেওয়ার জায়গা বা যেটা এতদিনে ঠিক হয়ে যাওয়ার কথা, যদি আপনারা রেগুলার প্র্যাকটিসে থাকতেন বা ভালো করে প্র্যাকটিস করতেন, এটা এতদিনে মোটামুটি হলেও ঠিক হয়ে যাওয়ার কথা। আপনারা টেন্সই ঠিক রাখতে পারতেছেন না, ওইখানে আপনাদের 7-8 পাওয়ার আশা। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে, এগুলো তো অনেক পরের কথা। আপনাদেরকে যে আরো কত সিরিয়াস হতে হবে এবং আরো যে কত প্র্যাকটিস দরকার, আপনাদের এত গ্যাপ আছে। তো এবং এই যে আমি আপনাদের মিস্টেক গুলো ধরায় দিচ্ছি যে হ্যাঁ এগুলো এগুলো ঠিক করেন বা সামথিং, আমি অনেককেই দেখতেছি যে আপনারা পরে গিয়ে আবার ওই সিমিলার মিস্টেকই রিপিট করতেছেন, আবার ওই সিমিলার কাহিনী আপনারা ওই সমস্যাই আপনারা টানতেছেন। এটা আর একটা সমস্যা, কারণ দেখা যায় যারা একটু চালাক স্টুডেন্ট, যারা একটু মানে অপরচুনিটি ইউটিলাইজ করতে জানে, তারা হচ্ছে যে এই যে পড়া ধরার ব্যাপারটা, এটা কিন্তু অনেক বড় একটা ব্লেসিং, আপনারা টের পান কিনা। কারণ এভাবে করে কেউ পড়া ধরে ধরে আপনাদের মিস্টেক ক্লিয়ার করে দিচ্ছে বা আপনাদের প্রবলেম গুলো ধরায় দিচ্ছে, এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। হ্যাঁ, তো এইগুলো যখন ধরায় দিচ্ছি, আপনাদের ওগুলাকে নিয়ে একটু সিনসিয়ারলি কাজকর্মে ফোকাস করবেন। বেশিরভাগ স্টুডেন্টই এটা করতেছেন না। তো এগুলো একটা সমস্যা না, চেষ্টা করেন। হ্যাঁ, চেষ্টা করেন, স্পেশালি টেন্স ঠিক না রাখতে পারলে ভাই জীবনেও 7 আসবে না। 6.5, 6.5 বা 7 আসা ছেড়ে দিতে হবে যদি আপনার টেন্স ঠিক না থাকে। ওকে, নেক্সট টপিক নাম্বার কত আছে? 12। ও, describe a time when you needed to use your imagination। এখানে আপনারা ওয়েডিং সেরেমনি নিয়ে বলতে পারেন। ওকে, ওয়েডিং সেরেমনি নিয়ে কিভাবে বলা যায়? বলবেন যে আপনি একজন ইভেন্ট অর্গানাইজার। হ্যাঁ, তো আপনি আপনার আহ ইয়া
আপনি আপনার এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টারের ওয়েডিং সেরেমনি আয়োজন করেছিলেন, পুরাটা নিজে আয়োজন করেছিলেন, এবং তখন আপনি আপনার ইমাজিনেশন ইউজ করেছিলেন। আপনার ইমাজিনেশন, ইন মাই ইমাজিনেশন আই অলওয়েজ ওয়ান্টেড টু অ্যারেঞ্জ ওয়েডিং সেরেমনি ইন হোয়াইট থিম, হোয়াইট ডেকোরেশন থিম। যে আমার ইমাজিনেশনে সবসময় এটা ছিল যে আমি এটা একটা, তো আপু হচ্ছে সিনোনিম হিসেবে ক্রিয়েটিভিটি ইউজ করা যেতে পারে, হ্যাঁ লাইক ডেফিনেটলি। তো এখন হচ্ছে যে ইয়া ইমাজিনেশন, তো আপনি হোয়াইট ডেকোরেশন থিম করতে চেয়েছিলেন, তো হচ্ছে হোয়াইট লিলিজ, হোয়াইট রোজেস অর সামথিং, তো এগুলো রিলেটেড বলতে পারেন। এগুলো নিয়ে হচ্ছে আপনি সাজাতে চেয়েছিলেন, এগুলো রিলেটেড বলবেন। প্লাস হচ্ছে যে ভালো ভোক্যাব কিছু রাখবেন, ওভারঅল আর কি। এইভাবে মানে ওয়েডিং সেরেমনি, তারপর আপনি কিভাবে সাজিয়েছিলেন, ওয়েডিং সেরেমনি রিলেটেড কথাবার্তা। ওকে, নেক্সট। তারপরে আচ্ছা, ভালো কথা, একটু টপিক আমি একজনকে পড়া ধরতে চাই। জাহিদ হাসান, আপনাকে তো আমি ক্লাসে পাই না, আপনি আমাকে একটা হচ্ছে টপিক অসুস্থ পড়া দেন। ছিলাম তো একটু, অসুস্থ ছিলাম, আপনি বেশ আমাকে একটা কয়েকদিন। টপিক পড়া দেন, আচ্ছা হিস্টোরিক হলো। প্লেস। দাঁড়ান এক minute। হ্যাঁ, টক অ্যাবাউট দিস ওয়ান। হিস্টোরিক প্লেস, ওকে। আমাকে একটু জাস্ট একটু 1 মিনিট হ্যাঁ টাইম sure. দিন। আমি কক্সবাজার সম্পর্কে একটু বললে। না না, এটা হিস্টোরিক প্লেস না। তারপর এটা মিউজিয়াম সম্পর্কে কি বলা যাবে, না না, হচ্ছে মিউজিয়াম লাইক হিস্টোরিক না। মহাস্থানগড় সম্পর্কে? হুম। ও হ্যাঁ, মহস্তানগড় সম্পর্কে বলা যাবে। ওকে আপু, শুরু। হ্যাঁ, শুরু করেন। Today I'm gonna talk about an interesting historical place, which is Mohastangad. It is located is just few kilometers from my house, uh, in Bogura. I went this place to begin with. I went to this place with my friends to complete some research project with my that given my university. First of all, we collected some data there, there are numerous data from this location. We visited numerous locations and searched the main idea. First of all, we get some equipment there, ruin, font, papers, documents, which was described ancient people, especially the ruin was so devastated, and front was so devastating there. We collected particularly near special documented and some and noted this according to, although some of our data was so critical we can't understand properly. There are several reasons why this place is so fascinating for us. Uh, Firstly, it gave me a lot of information. Was decorated and well organized. Another important point is that it was ancient people, so we uh, got some information which is related to our research work, and it's a social level for our activities. Furthermore, it was interesting place, a historic place, because it's আচ্ছা ঠিক আছে, ফাইন, চলবে। তো এখন কথা হচ্ছে যে টেন্স ধরতে পারেন নাই as usual। তো এখানে কোয়েশ্চেন গুলো এতক্ষণ তো সময় তো ছিল, কি দেখলেন? এখানে একটা কোয়েশ্চেন আছে পাস্ট টেন্সে,
প্রেজেন্ট টেন্সে আছে হ্যাঁ, সবগুলা। তাহলে যে আপনি যে পুরোটা পাস্ট টেন্সে বললেন হবে? না, আমি আপনি হচ্ছে পাস্ট টেন্সে আপনার এক্সপিরিয়েন্স হ্যাঁ শেয়ার করতে পারেন, বাট সেটা 2-3টা সেন্টেন্সের বেশি না। একটা দুইটা জায়গায় হ্যাঁ পাস্ট টেন্স আমি অল্প একটা দুইটা সেন্টেন্স আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, এরকম হতে পারে, বাট কখনোই এমন হবে না যে পুরো টপিকটাই আমি পাস্ট দেবো, এটা না। তো এটা ধরতে পারেন নাই, এখানে তো নাম্বার চলে গেছে সব। আর হচ্ছে তেমন ভালো ভোকাবুলারি ছিল না, আইডিয়াস ভালো ভোকাব, আর বেশিরভাগ সেন্টেন্স ছোট ছোট, তো অ- অনেক পিছায় আছেন। হ্যাঁ, এইভাবে যদি আমি এটার যদি চিন্তা করি তাহলে 4.5 দেওয়া যায় টেনে টুনে। টেন্স মানে মূল ব্যাপারটা ঠিক নাই, মানে বা টেন্সটাই 5 ভুলে আসতে গেছে। পারে। হ্যাঁ, হুম। তো এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। মানে Not- আইডিয়া ছিল না এই সম্পর্কে, থেকে এর জন্য হ্যাঁ, বলতে এবং পারতেছি। না আপনার আইডিয়া যে খারাপ ছিল তাও না, আর মূল আইডিয়াটা ঠিকই ছিল ভাইয়া, বাট হুম। টেন্স বা এগুলো ঠিক রাখা। তো একটা জিনিস একটু বুঝেন যে আপনার হুম। অনলি আইডিয়া জেনারেশন ইজ নট এভরিথিং। হুম। আইডিয়া জেনারেশন খুবই মানে বেসিক একটা ব্যাপার, বাট এর উপরেও আরো অনেক কিছু দরকার। টু গেট 7, মিনিমাম 7, আপনার হুম। হচ্ছে যে বেস টেন্স ঠিক রাখা লাগে, ভালো ওয়ার্ড রাখা লাগবে, কমপ্লেক্স হুম। কম্পাউন্ড সেন্টেন্স, সেই ব্যাপারগুলো নাই। তো ওয়ার্ক অন হুম। দিস। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। থ্যাংক ইউ। এখন যেখানে ছিলাম আমরা, এই রিলেটেড বলছিলাম, তাহলে এটা গেল আপনার টপিক নাম্বার 12। এটা আমরা ওয়েডিং সেরেমনি বা বার্থডে পার্টি, যে কোনো একটা এরকম পার্টি অ্যারেঞ্জমেন্ট নিয়ে বলা যায়। নেক্সট, topic number 14. Describe a time when you were waiting for something special that would happen. তো কোন একটা টাইম নিয়ে আপনি কথা বলেন যখন হচ্ছে আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করছিলেন। You were waiting for something special that would happen. কারো কোনো বুদ্ধি আছে? বাংলার আইডিয়া? My sister's wedding. হ্যাঁ, এটা একটা বলা যায়। প্লাস এখানে হচ্ছে আপনি অপেক্ষা করছিলেন কোন একটা স্পেশাল কিছু, তো আপনি বলতে পারেন একটা বার্থডে পার্টি নিয়ে, যে আমার ফ্রেন্ডরা প্রতি বছর এভরি নাও এন্ড দেন, বা না এভরি নাও এন্ড সরি এভরি ইয়ার আমার ফ্রেন্ডরা হচ্ছে আমার জন্য সারপ্রাইজ বার্থডে পার্টির আয়োজন করে, বা আমার ফ্যামিলি মেম্বার আমার জন্য বার্থডে পার্টির আয়োজন করে। সো এটা আমার কাছে খুবই স্পেশাল, ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো তারপরে বলে আহ বলবেন যে আমার গত বার্থডেতে, on my last birthday, I was waiting for it to happen. So then I was waiting for the whole day, but nobody arranged anything. মানে কেউই হচ্ছে কোনো কিছু তেমন একটা অ্যারেঞ্জ করে নাই। But in the evening, I was a bit sad. But when I entered my house, I found everyone, my friend, my family members, everyone there. They shouted, they surprised me with happy birthday wish. এই সেই তারপরে শুরু করেন বার্থডে পার্টি কিভাবে অ্যারেঞ্জ করে। সবাই বুঝতে পেরেছেন? এইভাবে একটু গল্প বানায় ফেলুন, বাস বার্থডে পার্টি নিয়ে টপিক পার হয়ে যাবে তাহলে। আচ্ছা আপু, এটা হচ্ছে প্রেজেন্ট আর লাস্টে গিয়ে নাকি ফিউচার অ্যাড করবো এরকম কিছু? কি টপিকের কোয়েশ্চেন ফলো করবেন, এখানে যে প্রশ্ন হুম। আছে ওগুলা। এনিওয়ে, এখন এখানে হচ্ছে সবাই একটা জিনিস ধরতে পারছেন যে টপিকটা দেখে কিন্তু ডিফারেন্ট মনে হচ্ছে, তাই না? যে এখানে কি রিলেটেড অ্যাড করতে পারি বা সামথিং। তো টপিকটা দেখে অনেক ডিফারেন্ট মনে হচ্ছে, কিন্তু আমরা এখানে আহ মানে এই যে পার্টির মধ্যে টপিকটাকে টেনে নিয়ে আসা, এগুলোর জন্য এইটাই হচ্ছে পাওয়ার অফ আইডিয়া জেনারেশন। ঠিক আছে, যে দেখতে অনেক কঠিন মনে হওয়া টপিককেও নিজের কমফোর্ট জোনের মধ্যে নিয়ে আসা। ঠিক আছে, ওকে। তারপরে টপিক নাম্বার 16। টপিক নাম্বার 16 দেখেন, describe an event you attended in which you didn't like the music played. এটা কি নিয়ে ব্যবহার করা যায়? এটা এটা হচ্ছে আপনি ওয়েডিং সেরেমনি নিয়ে বলতে পারেন। কোন একটা ওয়েডিং সেরেমনি আপনি অ্যাটেন্ড করেছিলেন, তো সেখানকার মিউজিক গুলা হচ্ছে খুবই লাউড, বা হচ্ছে হিন্দি সংস, এগুলো হচ্ছে আপনার তেমন একটা আর আপু, আমরা যে কালচারাল প্রোগ্রাম নিয়ে ওই যে মিউজিক নিয়ে যে প্র্যাকটিস করলাম, ওইটাও কি বলতে পারবো? হ্যাঁ বলতে পারবেন, ইয়েস। মানে সেটা পছন্দ হয় নাই, ওইটা হ্যাঁ যদি ওভাবে ড্রাইভার। হ্যাঁ হ্যাঁ, ওকে। তারপরে টপিক নাম্বার 18, ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং বিল্ডিং। এটা অনেকেই দেখলাম যে অনেকে হয়তো বা চিন্তা করবেন যে আমি হোটেল নিয়ে বলি বা ইয়ে নিয়ে বলি। নো, হোটেল, শপিং মল এগুলো আসলে তেমন ইন্টারেস্টিংলি কেন না, কারণ এগুলো তো অনেক অ্যাভেলেবল আছে, তাই না? এগুলোর অভাব আছে কোনো? এগুলো তো লাইক রাস্তায় রাস্তায় পাওয়া যায়। বাট ব্রুজ খলিফা বললেই তো হয়। হিস্টোরিক প্লেস, যেটা হিস্টোরিক প্লেস তো খুব রেয়ার না। এখন অলরেডি আপনারা এই টপিকটা পড়ছেন, হিস্টোরিক প্লেস, আপনার এই টপিকটা রেডি আছে, তো ওইটা নিয়ে বলে দিবেন, শেষ হয়ে গেল। ওকে, তারপর
আপনারা সবসময় অনেক জটিলের মধ্যে চলে যান। এখন বুর্জ খলিফা নিয়ে বলতে হলে আপনাকে আলাদাভাবে টপিক প্রিপেয়ার করতে হবে, আলাদাভাবে আইডিয়া জেনারেট করা লাগবে, দরকার কি? ওকে, মিস 16 নাম্বারটা একটু বলে দিলে আর একটু ভালো হয়, আমি বুঝতে পারি ওয়েডিং আইডিয়া সেরেমনিতে জেনারেট। আপনার কোনো মিউজিকের আইডিয়া পছন্দ হয় নাই, শেষ। কি কি মিউজিক তারা প্লে করেছিল, এমন মিউজিকের কথাবার্তা নিয়ে একটু বেশি বলবেন। মিউজিকটাকে ফোকাস করেন, কি কি ধরনের মিউজিক ছিল, এটা অনেক লাউড ছিল, বা মিউজিক সং গুলার মিনিং আপনার কাছে ক্লিয়ার ছিল না, এরকম পুরো মিনিংলেস সংস, পিপল ওয়ার জাস্ট, এবং আশেপাশে অনেক মানুষজন এগুলোকে পছন্দ করছিল না, এরকম কিছু একটা। হুম, জি ঠিক আছে। ম্যাম টপিক 18 এখানে কিউ কার্ডে একটা প্রশ্ন রয়েছে, হট ফাংশন ইট হ্যাজ, হুম, এখানে কি বলবো এই বিষয়ে কি এটা বলবো? হচ্ছে যে আমাদের ইট রিপ্রেজেন্টস আওয়ার কালচার, আওয়ার ট্রেডিশন। তারপরে এখানে হচ্ছে মানুষজন এসে, বাচ্চারা এসে আমাদের গ্লোরিয়াস হিস্টোরি সম্পর্কে জানতে পারে, এগুলো। ওকে, তারপরে টপিক নাম্বার 20, ডিসক্রাইব আ বাইসাইকেল or মোটরসাইকেল কার ট্রিপ ইউ উড লাইক টু গো অন। আপনি এখানে ভবিষ্যতে যেতে চান, তো সরি, আপনি এখানে ভবিষ্যতে যেতে চান, তো এখানে আপনারা বলবেন যে কার ট্রিপে, সাপোজ আপনি কক্সবাজার যাবেন, তো সেখানে আপনি কি কি করবেন। বাট এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, বাজারে গিয়ে কি কি করবো সেটা না, সেটা কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে আপনি ডিউরিং জার্নিটায়, ওই জার্নিতে আপনি কি কি করবেন সেটা হচ্ছে কথা। তো আপনি ওখানে বলেন যে জার্নিতে আমরা ন্যাচারাল সিনারিও এইগুলো এনজয় করবো, এগুলো দেখবো। তারপরে বলতে পারেন যে আপনি কিভাবে প্রিপারেশন নেবেন, সেগুলো রিলেটেড খাবার দাবার নিবো, এই সেইগুলো। তারপরে আমরা মাঝে মাঝে আমরা একটু ব্রেক নিই, বলি যে উই উইল টেক সাম ব্রেকস ডিউরিং দ্যাট জার্নি। তো আমরা আশেপাশের লোকাল রেস্টুরেন্টে খাবো, সেখানকার লোকাল খাবার আমরা ট্রাই করব। তো সে রেস্টুরেন্ট বা কি কি ফুড আপনারা ট্রাই করতে চান সেগুলো নিয়ে কথাবার্তা বলেন। তারপর হচ্ছে আই হ্যাভ হার্ড দ্যাট ইয়া সাম সুইটস, স্পেশাল সুইটস ইন কুমিল্লা আর কোয়াইট ফেমাস, তো আমি সেটা ট্রাই করতে চাই, এমন কিছু, ঠিক আছে? তো এইভাবে কুমিল্লার কি যেন অনেক ফেমাস আছে না, রসমালাই সম্ভবত, নাকি? রসমালাই ম্যাম, আমি কুমিল্লার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। বাই দ্য আমার শ্বশুর বাড়ি কুমিল্লা, কিন্তু কথা হচ্ছে যে তেমন একটা জানি না, কারণ আমার হাজবেন্ড তেমন কিছু জানে না কুমিল্লা সম্পর্কে, এই। তো এখন হচ্ছে কখনো যাওয়া হয়নি, মানে সবাই আর কি ঢাকায় সেটেল, কুমিল্লাতে কখনোই কেউই থাকে না, এই জন্য আর কি। এনিওয়ে, তো হচ্ছে যে হ্যাঁ, রসমালাই সম্ভবত অনেক ফেমাস, এগুলো নিয়ে বলতে পারেন যে ওখানে এই স্পেশাল সুইট আমি এটা ট্রাই করতে চাই, এমন কিছু। নেক্সট, তারপরে আর যেন কি নিয়ে বলবো, উম হ্যাঁ, তো এই কার ট্রিপ এটা নিয়ে গেল। তারপরে বলবেন কি, আহ জার্নি টাইম, হ্যাঁ। তারপরে বলতে পারেন যে আমরা একসাথে গান গাবো, আমার ফ্রেন্ডরা মিলে যাবো, এটা জার্নির সময় আমরা যে বেসিক অ্যাক্টিভিটিস যেগুলো করি। তারপরে আই উইল ট্রাই সাম interesting activities like singing or dancing with songs, ঠিক আছে, এরকম কিছু। তো এইভাবে ওভারঅল কিছু অ্যাক্টিভিটিস রাখবেন। আর স্পেশালি হচ্ছে এই খাবার দাবার এগুলাকে ফোকাস করা, বা এই যে রেস্টুরেন্টে বা আমরা যে একটু লিটল ব্রেক নিব, তারপর মাসালা টি এই সেই এগুলো ট্রাই করবে, এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বলতে। আচ্ছা, ঠিক আছে। এইটা ব্যাপারটা হচ্ছে কি, অনেকটা আপনারা তো ছোটবেলায় সবাই কম বেশি পড়েছেন জার্নি বাই বাস, জার্নি বাই ট্রেন, জার্নি বাই অমুক বোট ফোট, তো ওইগুলাকেই একটু জাস্ট ফিউচার ফর্মে বলা আর কি, এই। টপিক নাম্বার 21 হচ্ছে ডিসক্রাইব আ টাইম when you received good service in a shop or store। তো এখানে হচ্ছে আপনারা ফার্স্টে দোকানে একটু বর্ণনা দিবেন, বা ওই শপটার বর্ণনা দিবেন যে ওখানে কি কি আছে, আহ হ্যাঁ, কি কি অ্যাভেলেবল, দোকান কিভাবে ডেকোরেটেড। তো বলেন যে দ্য শপ ডেকোরেশন ইজ কোয়াইট সিম্পল ইয়েট কোয়াইট ক্লাসি, এই সেই এগুলো নিয়ে বলেন। তারপরে বলেন যে গুড সার্ভিস আসলে কে দেয় বলেন তো। গুড সার্ভিস দেয় হচ্ছে সেলসম্যান। তো আপনারা কোনো একটা ইলেকট্রনিক গ্যাজেটস এর শপ নিয়ে বলতে পারেন, বা ল্যাপটপের দোকান নিয়ে বলতে পারেন, বা ফুডের দোকান নিয়ে বলতে পারেন, যে ওইখানে হচ্ছে আহ বলবেন যে তারা আমাদেরকে অনেক ল্যাপটপ ট্রাই করতে দিয়েছিল,
তারপরে ওই শপ অ্যাসিস্ট্যান্ট যে ছিলেন তিনি খুবই সেন্সিবল পার্সন এবং কোয়াইট প্রফেশনাল, অ্যান্ড হি ওয়াজ আ রিলায়েবল পার্সন ফর ইনফরমেশন, যে ইনফরমেশনের জন্য তিনি খুবই রিলায়েবল নির্ভরযোগ্য একজন সেলসম্যান ছিল। তো আমাদেরকে হি কোঅপারেটেড আস টু ফাইন্ড দ্য বেস্ট কোয়ালিটি ল্যাপটপ, or এই সেই আমরা অনেক ট্রাই করেছিলাম। হি ওয়াজ সো পেশেন্ট অ্যাবাউট আওয়ার চয়েস বা অ্যাবাউট আওয়ার অ্যাক্টিভিটিস। তো আমাদের অ্যাক্টিভিটিস নিয়ে তিনি খুবই পেশেন্ট ছিলেন, ধৈর্য অনেক, এইরকম প্রফেশনাল, এই ব্যাপারগুলোকে হাইলাইট করবেন। মানে বেসিক্যালি আপনাকে এখানে পার্সন নিয়েও আপনি অনেক কথাবার্তা রাখতে পারেন, যেহেতু গুড সার্ভিস কে দেয়, সেলসম্যান বা শপ অ্যাসিস্ট্যান্ট। তো এইগুলো নিয়েও আপনি পার্সনের সুন্দর সুন্দর সেন্টেন্স বা ওয়ার্ড এখানে রাখতে পারেন। ওকে, তারপর টপিক নাম্বার 22। এই টপিকটা দেখে অনেক ডিফারেন্ট মনে হচ্ছে না? Describe something that you can't live without, not a computer phone. এইখানে আপনারা বলবেন কি ট্রাভেলিং নিয়ে বলবেন। ট্রাভেলিং, যে আমি আমি খুবই অ্যাডভেঞ্চার পছন্দ করি এরকম একজন, তো আমি ট্রাভেলিং ছাড়া আই কান্ট লিভ, বিকজ আই এম আ অ্যাডভেঞ্চারাস পার্সন। আই অলওয়েজ প্রেফার some recreation and adventures in my life. So every month, or after every 2-3 weeks, I visit different places. Sometimes I go there by myself, sometimes I go with my friends and family members, but I love to visit by myself, যে আমি একা একা ভিজিট করতে অনেক পছন্দ করি। তো তারপরে বলেন যে আপনি ট্রাভেলে গেলে বা ভ্যাকেশনে আপনি কি কি করেন। আচ্ছা, আপনাদের কি মনে আছে আমি আপনাদের শুরুতে একদম ফার্স্ট ক্লাসে আমি একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়েছিলাম যে হোয়াট অ্যাক্টিভিটিস ডু ইউ জেনারেলি ডু ওয়েন ইউ গো অন এনি ভ্যাকেশন? যখন আপনি কোনো ছুটিতে যান তখন আপনি কি কি, মানে ভ্যাকেশনে যান, কোনো জায়গায় ঘুরতে যান, তখন আপনি কি কি কাজ করেন? আপনার প্রশ্ন ছিল এটা। তো এখানে অ্যাক্টিভিটিস টাইপের কথাবার্তা যা যা বলেছিলেন এগুলো এখানে কাজে আসবে, যে আমি এটা এটা করি, আমি অনেক জায়গায় ঘুরি, ছবি তুলি, আমার আমার ফটোগ্রাফি আমার একটা প্যাশন। তারপরে হচ্ছে যে আমি আর কি বলা যায়, সেখানকার লোকাল মানুষের সাথে ইন্টারাক্ট করি, কথা কমিউনিকেট করি, তাদের সাথে কথা বলতে বা তাদের গল্প শুনতে আমি খুব পছন্দ করি, এমন কিছু লোকাল খাবার ট্রাই করি, এই ব্যাপারগুলোকে হাইলাইট করবেন। তো কোন আবার নিজের এক্সপিরিয়েন্স এর মধ্যে একটু ইয়া করবেন, যে রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড অমুক জায়গা, ওইখানে আমি এটা এটা করেছিলাম। তো এরকম পাস্ট টেন্সে অল্প 3-4টা সেন্টেন্স দিয়ে নিজের কিছু এক্সপিরিয়েন্স রাখতে পারেন। আর সাধারণত আমি এটা এটা করি, এভাবে অভ্যাস নেই, প্রেজেন্ট টেন্সে মূলত রাখতে হবে টপিকটাকে, বাট একটা দুটো জায়গায় এভাবে পাস্ট টেন্স কিছু রাখতে পারেন। দেখছেন, তাহলে টপিক কিন্তু আপনি ট্রাভেলিং নিয়ে, মানে আপনি আপনার পরিচিত টপিক রিলেটেডই আর কি রাখতে পারবেন, এবং তাহলে দেখবেন আপনার আইডিয়া জেনারেট করতে হোপফুলি তেমন একটা প্রবলেম হবে না। ওকে, নেক্সট। টোয়েন্টি 24. Describe a time when you felt proud of a family member. এই টপিকটা একে তো হ্যাঁ পার্সন নিয়ে এখানে ভালো ওয়ার্ড রাখা যাবে, তবে আপনারা বলবেন কি এখানে আপনার ছোট বোন, সে হচ্ছে, বা আপনার ছোট ভাই, বা আপনার ফ্যামিলি মেম্বার কেউ, ভাই বোন বাবা মাকে যে করতে পারে, সে হচ্ছে একটা ইভেন ওয়েডিং সেরেমনি সে পুরাটা একা অর্গানাইজ করেছে। তারপরে সে এটা একটা সাকসেসফুল ইভেন্ট ছিল। তারপরে সে অনেক সুন্দর করে ডেকোরেট করেছে বা এভরিথিং, সে সবকিছু ম্যানেজ করেছে, ফুড আইটেম সিলেক্ট করা থেকে শুরু করে ডেকোরেশন, ইয়া ওয়েলকামিং গেস্ট, এভরিথিং সে হচ্ছে হ্যান্ডেল করেছে। এবং এটা তারপর ওয়েডিং সেরেমনি বর্ণনা দিবেন, সে ফটোগ্রাফার হায়ার করেছিল, তারপর ফটোগ্রাফার নিয়ে সেন্টেন্স বলেন, ফুড আইটেম সে সিলেক্ট করেছিল, তারপর ফুড নিয়ে সেন্টেন্স বলেন, তারপরে সে ডেকোরেশন ইয়া করেছিল, ডেকোরেশন নিয়ে সেন্টেন্স বলেন, এভাবে করে ওয়েডিং সেরেমনি নিয়ে ওভারঅল বলবেন। তারপর যেহেতু এটা একটা পারফেক্ট এবং সুন্দরভাবে গুছানো একটা সাকসেসফুল ইভেন্ট ছিল, তো আই লেটার অন আই ফিল সো প্রাউড অফ মাই ইয়াঙ্গার ব্রাদার অর ইয়াঙ্গার সিস্টার, এইভাবে করে। নেক্সট টপিক হয়ে গেল এই ওয়েডিং সেরেমনি নিয়ে। ওকে, নেক্সট। তাহলে এই যে কয়েকটা টপিক এখন আমি দেখালাম, এর মধ্যে খেয়াল করেছেন 90% টপিক কিন্তু পার্ট রিলেটেড। তো কেন বলছিলাম ওই টপিকগুলো ভালো করে প্রিপেয়ার করেন। ওইগুলো যদি আপনি 7-8 লেভেলের, মানে গড়গড় করে বলতে পারতেছি, আমার টেন্সের কোনো ভুল হচ্ছে না, ভালো ভোক্যাব, ভালো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স সব রেডি আছে,
তাহলে দেখবেন এই আপনার 90% টপিক যে এতক্ষণ পর্যন্ত আপনার 8-10টা টপিক কিন্তু পার্ট রিলেটেডই ছিল খালি। এই 8-10টা টপিক আপনার ওই 7-8 লেভেল তৈরি হয়ে গেছিল যদি করতেন, আপনারা অনেকেই করেন নাই। মানে তারপর টপিক নাম্বার 27, topic number 27, describe the home of someone you know well and you often visit. কি নিয়ে বলবেন? কোন একটা বাড়ির বর্ণনা দেওয়া, বাসার বর্ণনা দেওয়া। এখন এই বাড়ি রিলেটেড কিওয়ার্ডের আইডিয়া আমি আপনাদেরকে দিয়েছিলাম ওই যে ডেসক্রাইব ইউর ড্রিম হাউস, ওখানে তো কিছু বাসা রিলেটেড কিওয়ার্ড ছিল না? তো এগুলা ইউটিলাইজ করবেন। লিভিং রুম, স্টাডি রুম, ওপেন প্লেস, তারপর ব্যালকনি, টেরেস, এইসব কিওয়ার্ড ইউটিলাইজ করে তার বাসায় এটা এটা আছে এভাবে করে বাসার বর্ণনা আর কি। তারপর নেক্সট 37, 37, আচ্ছা এইটা হচ্ছে পরে পড়াবো। আগামী ক্লাসে আপনাদের হোমওয়ার্ক বলি কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা। আচ্ছা, আবার যেহেতু কালকেই আপনাদের ক্লাস, আমি বেশি দিনও তো লাভ নেই, আপনারা পড়তে পারবেন না। আমি আপনাদের প্রথম 7টা টপিক হোমওয়ার্ক দিচ্ছি, 7টা, 1 2 3 4 5 6 7, হ্যাঁ 16 পর্যন্ত। ওকে, আপনাদের 16 নাম্বার পর্যন্ত টপিক হোমওয়ার্ক থাকবে, যার মধ্যে বেশিরভাগই আসলে ওই ভ্যাকেশন নিয়েই, সরি পার্টি নিয়েই কথাবার্তা। এই প্রথম 7টা টপিক সুন্দর করে প্রিপেয়ার করে ফেলবেন, ঠিক আছে? আর বাকিগুলো একটু এক্সপ্লেন করে দিয়ে আগামী ক্লাসে হয়তো বা আহ, দেখি। আচ্ছা, অনেকগুলো টপিক তো, আচ্ছা দেখি আগামী ক্লাসে বাকিগুলো এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করি। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন আগামী ক্লাসের হোমওয়ার্ক কি? এর থেকে বেশি দিলে আসলে লাভ নাই, আপনারা মনে রাখতে পারবেন না বা আপনারা এই কারণেই পড়া শেষ করতে পারবেন না। লজিক্যাল পড়াই দিচ্ছি। আগামীকালকেই ক্লাস, আপনাদের প্রথম 7টা 16 নাম্বার পর্যন্ত হোমওয়ার্ক থাকবে। কারো কোনো প্রশ্ন আছে ওভারঅল? এবং আপনারা আরেকটা কাজ করবেন একটু দয়া করে, সেটা হচ্ছে এই যে যে আমি তো বললাম আপনাদের 27 পর্যন্ত, হ্যাঁ আপনারা না বাকি টপিকগুলো একটু চেহারা দেখে আসবেন। এই যে যে এতগুলো টপিক আছে, নাম্বার মিলে একটু চেহারা দেখে রাখেন যে কি টাইপের টপিক আছে, আমি নিজে থেকে কতটুকু আইডিয়া জেনারেট করতে পারতেছি। নিজে নিজের একটা এক্সাম নেন, কারণ কি দেখেন আমি তো এখানে সবকিছু বলে দিচ্ছি, তাহলে তা আপনার নিজের যে আইডিয়া জেনারেশনের প্র্যাকটিসটা বা পরীক্ষাটা, যে আমি নিজে থেকে কতটুকু পারি, আমি কি শিখলাম এতদিন, ওইটা কিন্তু তেমন হচ্ছে না। তো বেটার আপনারা নিজেরা একটু চেষ্টা করেন যে নিজেরা কতটুকু আইডিয়া জেনারেট করতে পারতেছেন, তারপর আমাকে সমস্যার কথা জানাতে পারেন যে আমি এটা পারতেছি না ওটা পারতেছি না, এমন কিছু আপনারা একটু নিজেরাও দেখে আসেন। ঠিক আছে, নিজেরাও চেষ্টা করেন যে আমি নিজের থেকে কতটুকু বলতে পারি এটা। ওকে, ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আর কোনো প্রশ্ন তো নাই মনে হয়, আছে? ম্যাম জি ম্যাম বলেন। আইডিপিতে এক্সাম দেওয়া ভালো না ব্রিটিশ কাউন্সিল, একটু যদি বলতেন। আহ এখন আসলে তেমন কোনো পার্থক্য নাই, বাট আমি প্রেফার করি ব্রিটিশ কাউন্সিল। ইয়েস ম্যাম। আমি ম্যাম ওই যে আপাতত রিসেন্টলি ইবিএস যেটা দেখতে পাচ্ছি যে এই বছর থেকে ব্রিটিশ কাউন্সিলের সার্ভিস ভালো। ম্যাম আইডিপি, আইডিপি টোটালি ফ্রড ম্যাম এখন। হ্যাঁ রিসেন্টলি অনেক এক্সপিরিয়েন্স খারাপ ওদের সাথে হ্যাঁ, যারা এবং কাজ হচ্ছে যে করেছে। আমি প্রচুর রিভিউ দেখতেছি তো আশেপাশে, তো ওভারঅল আসলে এখন ব্রিটিশ কাউন্সিল ভালো সার্ভিসের দিক থেকে। একদম চোখ বুজে ওখানে যাইতে হবে। ঠিক আছে, ফাইন, তাহলে সবাই ভালো থাকবেন ম্যাম আজকে। আরেকটা জি কথা, জি। সেটা হচ্ছে যে আপনি পাংচুয়েশনের একটা পিডিএফ দেখিয়েছিলেন, ওটা কি এখানে দেওয়া যাবে ম্যাম এই ও গ্রুপে? আচ্ছা, ভালো জিনিস মনে করেছেন, আমি এখনই পাঠাতে পরে আমি ভুলে যাই। ওকে। ম্যাম আরেকটা জিনিস মনে করে দিতে বলেছিলেন, হুম হুম। ইফ এর যে স্ট্রাকচার গুলো ওগুলা হচ্ছে একটা ক্লাসে লাস্টে ছিল, বলছিলেন যে ও পরবর্তীতে আমি আচ্ছা দেখা আচ্ছা দিব মনে আচ্ছা, করে এটা দিতে। একটু আগামী ক্লাসে আমাকে মনে করে দেন, সরি, আগামী ক্লাসে একটু বলবেন। আচ্ছা জি ম্যাম, ঠিক আছে ঠিক আছে জি ম্যাম। এটা কখন বলবেন আমি বলি, যখন পড়া ধরা শেষ হয়ে যাবে, হ্যাঁ আমি নতুন পড়া শুরু করতে আচ্ছা যাচ্ছি এই শুরু। হ্যাঁ ঠিক আছে জি ম্যাম। দাঁড়ান। মিস, জি বলেন। আমি 22 নাম্বারটা না ভালোভাবে বুঝতে পারতেছি না। 22,
হ্যাঁ। ও 22 নাম্বারটা বলবেন যে আপনি ট্রাভেলিং ছাড়া ইউ কান্ট লিভ উইদাউট, মানে আই কান্ট লিভ উইদাউট ট্রাভেলিং, এরকম আর কি। কারণ আমি খুবই অ্যাডভেঞ্চারাস পার্সন, বা অ্যাডভেঞ্চার পছন্দ করি, রিফ্রেশমেন্ট এখানে বা এরকম পছন্দ মেনশন করি। করা ছিল যে ফোন আর কম্পিউটারটাই। ও আচ্ছা, মানে এটা এটা দেওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে, যেই বলবে যে ইউ কান্ট লিভ, সবাই অ্যান্সার দিবে যে ফোনের কথাই বলবে সবাই। তো ওরা একটু ডিফারেন্ট অ্যান্সার চাচ্ছে আর কি। জি জি, তাহলে ঠিক আছে মিস। Okay. আপু, জি। ট্রাভেলিং এর বদলে যদি আমি এরকম কি কিছু বলতে পারি যেটা আর কি আমি খুব করতে পছন্দ করি, যেটা আমি রেগুলার বেসিস করি, আমার খুব শখের, বা এরকম কি কিছু আমি দিয়ে এক্সপ্লেইন করতে পারি? এখানে হচ্ছে, হ্যাঁ অবশ্যই বলতে পারেন। যেমন হচ্ছে আমি যদি আমার কথাই বলি, আই কান্ট লিভ উইদাউট বুকস। হ্যাঁ, আমি বই অনেক আচ্ছা। পছন্দ করি, এবং হচ্ছে যে আমার এমন বদভ্যাস, আমি বই পড়া ছাড়া খাইতে পারি না। আমার পারিবারিক বা বা কিছু একটা পড়া ছাড়া খাইতে আমার খুব অস্বস্তি ফিল হয়। তা আমি রেস্টুরেন্টে গেলে আমি যদি কিছু পড়া না পাই, তখন দেখা যায় আমি মেনু মেনু পড়তেছি বসে বসে যে কি আছে। তারপর দেখা আমার সব ফোনে বা ইয়াতে হচ্ছে যে বিভিন্ন গল্পের বইয়ের অ্যাপ ডাউনলোড করা আর কি। যে আশেপাশে কিছু না পেলে আমি বসে বসে ফোন থেকে গল্পের বই পড়ি। তো আমার হচ্ছে এই লেভেলের আমি অ্যাডিক্টেড কাইন্ড অফ, যে বই পড়া আমি খুব পছন্দ করি। এখন হ্যাঁ অবশ্যই তাহলে আমি ওইটা নিয়ে বলতে পারি, বাট আমি ওইদিকে যাচ্ছি না কেন, কারণ হচ্ছে ভালো ভোকাবুলারি। টপিক তো যে কোনো কিছুই হতে পারে, বাট আমরা কি দেখবো যে আচ্ছা আমার আচ্ছা। ফোনটাতে আমার ভালো ভোকাবুলারি রেডি আছে। হ্যাঁ, আইডিয়া এক্সপ্লেন আমি অনেক করতে পারবো। ফটোগ্রাফিও তো বলতে পারবো। জি জি, ফটোগ্রাফিও তো বলতে পারি তাহলে। অবশ্যই। হ্যাঁ, যার যেটা প্যাশন, হ্যাঁ অনেকের বিভিন্ন প্যাশন আছে না। তারপরে হচ্ছে যে অনেক কিছুই হতে পারে এখন। বাট আমরা যেটাকে ফোকাস করব যে আমার ভালো ভোক্যাব কোনটাতে রেডি আছে, আইডিয়া অফুরন্ত, বা ভালো সেন্টেন্স কোয়ালিটি আছে এমন টপিক আমার কোনটা। ঠিক আছে, এই। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হোমওয়ার্কটা একটু বলে দেবেন? আমি হচ্ছে কারেন্সি ওই নেট ছিল না, তো এই জন্য বের হয়ে গেছিলাম, ইমেলটা আবার হ্যালো, ও হোমওয়ার্ক হচ্ছে প্রথম 7টা, প্রথম 7টা, এই যে 16 পর্যন্ত, 6 থেকে 16 পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ।